আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আত-তাসসিল ইনস্টিটিউটের পক্ষ থেকে। তো আমরা এখন দেখব মিজান কিতাবের 4 নম্বর ক্লাস। তো আমরা শুরু ক্লাস থেকে বলে আসতেছিলাম যে সরফ শিখতে হবে মূল সবক ধরে। সবক শিখতে হয় মূল সবক ধরে। আর সরফের মূল সবক হলো 3টা। এক ইশতিকাক, আবওয়াব, আজনাস। 1 নম্বর ইশতিকাক, 2 নম্বর আবওয়াব, 3 নম্বর হলো আজনাস। এই ইশতেকাক এটার মধ্যে দুর্বল থাকার কারণে 4টা সমস্যা হয়। 1 নম্বর, সিগা ধরতে পারে না, বহস চিনে না। এরপরে এক শব্দ থেকে অধিক শব্দে রূপান্তর করতে পারে না। এরপরে তর্জমা বোঝে না। আর আবওয়াবের দুর্বলতার কারণে আপনার যেটা হয়, সমস্যা হয়, সেটা হলো যে শব্দের সঠিক উচ্চারণ সে করতে পারে না। তো আজনাসের দুর্বলতার কারণে গায়রে সহি শব্দগুলো, যেমন আপনার আছে মাহমুজ, আছে মুতাল, আছে মোজাব, আছে, এই শব্দগুলোর রূপান্তর এবং তাল সে বোঝে না। তো এই সমস্যাগুলো আমাদেরকে কি করতে হবে? সমস্যা সমাধান করতে হবে। এই ইশতিকাকের মধ্যে মূল পড়া হলো 14টা সিগা মুখস্থ করা, 67টি বহস মুখস্থ করা, আরবি ইবারতে চিনা। আবওয়াবের মূল পড়া হলো 43টা বাব মুখস্থ করা এবং আরবি ইবারতে খুঁজে খুঁজে বের করা। আজনাসের মূল পড়া হলো 12টা জিন্স মুখস্থ করা, আরবি ইবারতে খুঁজে খুঁজে বের করা। সেই ধারাবাহিকতায় ইশতিকাকের যখন আমরা 14টা সিগা মুখস্থ করতে গেলাম, আমাদের সামনে আসলো কিন্তু মাজি। এই মাজির 14টা সিগা আমরা কিন্তু আগের ক্লাসে আমরা আপনাদেরকে চিনানোর চেষ্টা আমরা করেছি। এখন এই ক্লাসে আমরা মুজারে এর 14টা সিগা চেনার একটু চেষ্টা করব। তাহলে আমরা কিভাবে চিনতে পারি? ইশতিকাকের মূল পড়ার মধ্যে 14টা সিগা মুখস্থ করা, 67টি বহস মুখস্থ করা। এই মুজারে 14টি সিগা চিনব কিভাবে? মুজারে 14টি সিগা আলামতের মাধ্যমে চিনব। কিসের মাধ্যমে? আলামতের মাধ্যমে। এখানে 2টি কথা মনে রাখি। এক, মাজিয়ার আলামত শুরুতে হয়, এটা আমরা কিন্তু দেখেছি। মাজিয়ার 14টা সিগা যখন আমরা চিনি, তখন কিন্তু আপনাদেরকে আমি বলেছি যে বা দেখিয়েছি মাজিয়ার আলামতগুলো শব্দের শুরুতে আসে। মুজারের আলামত শুরু এবং শেষ মিলিয়ে হয়। তো মুজারের মধ্যে মুশতারেক সিগা আছে। মুজারের মধ্যে কি আছে? মুশতারেক সিগা আছে। যেমন 2 সিগার মধ্যে মুশতারেক, 3 সিগার মধ্যে মুশতারেক। মানে একটা আলামত 2টার মধ্যে পাওয়া যায়, একটা আলামত 3টার মধ্যে পাওয়া যায়, এটা হলো কথা। তো মুজারের মধ্যে মুশতারেক সিগা আছে, মানে হলো একটা আলামত একাধিক শব্দে হয়। একটা আলামত কি? একটা আলামত একাধিক শব্দে হয়। যেমন 2 সিগার মধ্যে হয় এবং 3 সিগার মধ্যে হয়। তো 2 সিগা, যেমন 2 সিগা মুশতারিক হয়, যেমন ওয়াহেদ মুন্নাস গায়েব, ওয়াহেদ মুজাক্কার হাজির। একটু খেয়াল করবেন। মুজারে সিগা তো 14টা, আমরা তো আপনাদেরকে সামনে দিব, একটু পরেই দিব। তো 2টা সিগা যে মুশতারিক কোনটা কোনটা, এটা একটু আপনার মুখস্থ করে ফেলবেন। ওয়াহেদ মুন্নাস গায়েব, ওয়াহেদ মুজাক্কার হাজির, সিগাটা হলো তাফআলু। এটা আমাদেরকে এখানে বেশ কিছুবার পড়তে হবে। আমরা এখানে 50 বার এটাকে পড়ার চেষ্টা করব। হ্যাঁ, ওয়াহেদ মুন্নাস গায়েব, ওয়াহেদ মুজাক্কার হাজির, ওয়াহেদ মুন্নাস গায়েব, ওয়াহেদ মুজাক্কার হাজির, এই 2টা মুশতারিক সিগা একটা, 2টার সিগা একটা, তাফআলু। ওকে। 3 সিগা মুশতারিক কোনটা কোনটা? তাসনিয়া মুন্নাস গায়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুন্নাস হাজির, তাসনিয়া মুন্নাস হাজির। তাহলে তাসনিয়া মুন্নাস গায়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুন্নাস হাজির, সিগাটা হলো তাফআলানে। তাহলে তাফআলানে একটা সিগা, ঠিক আছে, একটা আলামত যেটা 3টা সিগার মধ্যে পাওয়া যাচ্ছে। এরপরে আমরা মুজারের আলামতগুলো 5টি ধাপে মুখস্থ করব। তাহলে এই পর্যন্ত যেটা বলার একটু চেষ্টা করলাম যে মাঝের আলামত শুরুতে হয়, মুজারের আলামত শুরু এবং শেষ মিলিয়ে হয়। মুজারের মধ্যে মুশতারিক সিগা আছে, 2 সিগা মুশতারিক হয়, 3 সিগা মুশতারিক হয়। 2 সিগা কি কি? ওয়াহেদ মুন্নাস গায়েব, ওয়াহেদ মুজাক্কার হাজির, সিগাটা হলো তাফআলু, 50 বার পড়বো। আর 3 সিগা মুশতারিক, তাসনিয়া মুন্নাস গায়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুন্নাস হাজির, সিগাটা হলো তাফআলানে। এটাও আমরা 50 বার পড়বো, 50 বার পড়বো। এরপরে আমরা মুজারের আলামতগুলো 5টি ধাপে মুখস্থ করবো। চলুন আমরা মুখস্থের পর্বে চলে যাই। তো মুজারের আলামত হলো 4টি। আলিফ তা ইয়া নুন, আলিফ তা ইয়া নুন, আতাইনা একসাথে যদি বলি, এই 4টা আলামত আলিফ তা ইয়া নুন সিগা শেষ এবং কি শুরু এবং শেষ মিলিয়ে আসে। একটু খেয়াল করি, ইয়াটা আসে 4টা সিগার শুরুতে, এখানে 3টা হয়ে গেছে, আর একটা হবে। আর 8টা সিগার শুরুতে হয় তা, একটা সিগার শুরুতে হয় আলিফ,
একটা সিগার শুরুতে হয় নুন। এ হলো 14টা সিগা। তো আমরা প্রথম ধাপে যেহেতু 5টা ধাপে এগুলো মুখস্থ করব, তো প্রথম ধাপে 3 সিগার আলামত নিয়ে আমরা বর্ণনা করি। এক, সিগার শুরুতে ইয়া এবং শেষে পেশ। একটু খেয়াল করবেন, সিগার শুরুতে ইয়া থাকবে, শেষে পেশ থাকবে। এটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব, যেমন ইয়া ফালু, সিগার শুরুতে ইয়া আছে, শেষে কি আছে, পেশ আছে। এরপরে 2, সিগার শুরুতে ইয়া এবং শেষে আলিফ নুন, তাসনিয়া মুজাক্কার গায়েব, যেমন এফআলানে, সিগার শুরুতে ইয়া আসলো আর শেষে কি আছে, আলিফ নুন আছে। 3, সিগার শুরুতে ইয়া এবং শেষে ওয়াও নুন, জমা মুজাক্কার গায়েব, যেমন এফআলুনা, সিগার শুরুতে ইয়া আছে আর সিগার শেষে কি আছে, ওয়াও নুন আছে। এটা হলো প্রথম ধাপে আমরা 3টা সিগা মুখস্থ করলাম। আপনাদের কাজ হলো এই যে এখানে নামগুলো আছে না, এই নামগুলো কিন্তু মুখস্থ করে ফেলে। আমি শেষে দিয়ে দিব সবগুলো, 14টা একসাথে দিয়ে দিব। বাকি ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, এগুলো আপনারাও মুখস্থ রাখার একটু চেষ্টা করবেন। চলুন আমরা দ্বিতীয় ধাপে আরো 3টা সিগার আলামত দেখি। আমরা দ্বিতীয় ধাপে 3 সিগার আলামত দেখব। একটু খেয়াল করবেন, এখানে এখানে মুশতারেক সিগাগুলো চলে আসছে, যেগুলোর কথা প্রথমে বলেছিলাম যে একটা আলামত একাধিক শব্দে পাওয়া যায়। এখানে আমি একটু বলে দিব আপনাদেরকে। দ্বিতীয় ধাপে 3 সিগার আলামত, সিগা শুরুতে তা এবং শেষে পেশ। এটা ওয়াহিদ মুন্নাস গায়েব, যেমন তাফালু। এই তাফালু সিগাটা কিন্তু 2 সিগা মুশতারেক। ওয়াহিদ মুজাক্কার হাজিরও কিন্তু হয় এটা। ওয়াহিদ মুন্নাস গায়েব, আমি আমার বর্ণনা করার উদ্দেশ্য হলো ওয়াহিদ মুন্নাস গায়েব, কিন্তু ওয়াহিদ মুজাক্কার হাজিরও এটা হয়, এটা আমি এখানে ব্র্যাকেটে লিখে দিলাম। এরপরে সিগার শুরুতে তা এবং শেষে আলিফ নুন, তাসনিয়া মুন্নাস গায়েব, তাফআলানে, এটাও কিন্তু 3টা সিগার মধ্যে মুশতারেক হয়। তাসনিয়া মুন্নাস হাজিরাটাও হয়, আবার তাসনিয়া মুজাক্কার হাজিরাটাও হয় এটা। এরপরে 3 নম্বর হলো সিগার শুরুতে ইয়া এবং শেষে নুন জবর, জমা মুন্নাস গায়েব, যেমন ইয়াফআলনা। আমি আপনাদেরকে বলেছিলাম যে 4 সিগার শুরুতে ইয়া আসে, আগে যে এফআলু, এফআলানে, এফআলু, এফআলানে, এফআলুনা বলেছিলাম। এখন এই যে 4 নম্বরটা এফআলনা, যেটা সিগার 4টা সিগার শুরুতে ইয়াটা আসে, আমি এই 4টা সিগার কথা বলে দিলাম। আর 8টা সিগার শুরুতে তা আসে, 8 সিগার শুরুতে তা আসে, যেমন আপনার ওয়াহিদ মুন্নাস গায়েব, এরপরে তাসনিয়া মুন্নাস গায়েব, এরপরে ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, এরপরে জমা মুজাক্কার হাজির, এরপরে ওয়াহিদ মুন্নাস হাজির, তাসনিয়া মুন্নাস হাজির, এরপরে জমা মুন্নাস হাজির। এই 8টা সিগার মধ্যে তা আসে। ওকে, তো আমরা দ্বিতীয় ধাপে 3টা সিগার আলামত দেখার একটু চেষ্টা করলাম। যে সিগার শুরুতে তা এবং শেষে পেশ, এটা ওয়াহিদ মুন্নাস গায়েব হবে, এটা ওয়াহিদ মুজাক্কার হাজির একটাও হয়। এরপরে সিগার শুরুতে তা এবং শেষে আলিফ নুন, তাসনিয়া মুন্নাস গায়েব হবে, এটা আরো 2টা সিগা হয়, তাসনিয়া মুন্নাস হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির একটা হয়, তাফআলানে। 3 নম্বর হলো সিগার শুরুতে হলো ইয়া এবং শেষে নুন জবর, জমা মুন্নাস গায়েব এবং ইয়াফআলনা। এখন চলুন আমরা তৃতীয় ধাপে আরো 3টা সিগার আলামত দেখি। আমরা এখন দেখবো তৃতীয় ধাপে 3 সিগার আলামত। 1, সিগার শুরুতে তা এবং শেষে পেশ, ওয়াহিদ মুজাক্কার হাজির, তাফআলু। এটা কিন্তু আমরা আগে একটা দ্বিতীয় ধাপেও দেখিয়েছিলাম, ওইখানে ছিল ওয়াহিদ মুন্নাস গায়েবের কথাটা, এখানে ছিল, এটা ছিল এখানে। আমাদের এখন দেখানোর উদ্দেশ্য হলো এটা, কিন্তু এটা হয় 2 সিগা মুশতারেক, তো এটা হয়। এরপরে সিগার শুরুতে তা থাকবে এবং শেষে আলিফ নুন থাকবে, তাসনিয়া মুজাক্কার হাজির, এটা 3 সিগা মুশতারেক, তাসনিয়া মুন্নাস গায়েবও হয়, তাসনিয়া মুন্নাস হাজিরও হয়। আমাদের দেখানোর উদ্দেশ্য এখানে এইটা, আগেরটার মধ্যে আমরা এটা দেখিয়েছিলাম। ঠিক আছে, তাসনিয়া মুন্নাস গায়েবেরটা দেখিয়েছিলাম। ওকে, তাফআলানে। এরপরে সিগার শুরুতে তা আসবে এবং শেষে ওয়াও নুন আসবে, এটা জমা মুজাক্কার হাজির, তাফআলুনা, তাফআলুনা। আপনারা কিন্তু এই যে এখানে যে সিগাগুলোর নামগুলো যেগুলো আসতেছে, এগুলো কিন্তু মুখস্থ করে একটু ট্রাই করবেন। আমি শেষে সবগুলো আবার একসাথে দিয়ে দেওয়ারও চেষ্টা করব। এখন চলুন আমরা চতুর্থ ধাপে 3টে সিগার আলামত দেখি। তো আমরা চতুর্থ ধাপে 3টে সিগার আলামত দেখি। সিগার শুরুতে তা থাকবে এবং শেষে ইয়া নুন থাকবে, এটা হবে ওয়াহিদ মুন্নাস হাজির, যেমন তাফআলিনা। সিগার শুরুতে এখানে কি আছে, তা আছে, শেষে কি আছে, ইয়া নুন আছে, তাফআলিনা। আচ্ছা, এরপরে সিগার শুরুতে তা থাকবে এবং শেষে আলিফ নুন থাকবে, এটা 3 সিগার মুশতারেক, আমরা পিছনে কিন্তু বলে এসেছি। আমার এখানে দেখার উদ্দেশ্য হলো তাসনিয়া মুন্নাস হাজির, তাফআলানে, এটা তাসনিয়া মুন্নাস গায়েবও হয়, তাসনিয়া মুজাক্কার হাজিরও হয়। এরপরে সিগার শুরুতে তা থাকবে এবং শেষে নুন জবর থাকবে, ঠিক আছে, এটা হলো জমা মুন্নাস হাজির, তাফআলনা। সিগার শুরুতে তা আছে এবং শেষে কি আছে,
নুন জবর আছে। এখন আমরা চলুন পঞ্চম ধাপে আরো দুইটা সিগা রয়েছে, ওই দুইটা সিগার আলামত দেখি। তো আমরা পঞ্চম ধাপে দুইটা সিগার আলামত দেখব। সিগার প্রথমে আলিফ, শেষে পেশ, ওয়াহিদ মুতাকাল্লিম আফআলু। সিগার প্রথমে নুন, এরপরে শেষে পেশ, জমা মুতাকাল্লিম নাফআলু। তো আমরা কিন্তু এই 5টা ধাপে এই 14টা সিগা তার আলামত সহ দেখার চেষ্টা করলাম। এখন আমরা এগুলো একটু একসাথে একটু এখানে দেখার চেষ্টা করি। যেমন এফআলু ওয়াহিদ মুজাক্কার গায়েব, এফআলানে তাসনিয়া মুজাক্কার গায়েব, এফআলুনা জমা মুজাক্কার গায়েব। তাফআলু ওয়াহিদ মুন্নাস গায়েব, তাফআলানে তাসনিয়া মুন্নাস গায়েব, এফআলনা জমা মুন্নাস গায়েব। তাফআলু ওয়াহিদ মুজাক্কার হাজির, তাফআলানে তাসনিয়া মুজাক্কার হাজির, তাফআলুনা জমা মুজাক্কার হাজির। তাফআলিনা ওয়াহিদ মুন্নাস হাজির, তাফআলানা তাসনিয়া মুন্নাস হাজির, তাফআলনা জমা মুন্নাস হাজির। আফআলু ওয়াহিদ মুতাকাল্লিম, নাফআলু জমা মুতাকাল্লিম। ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা এই যে 4টি সিগা শুরুতে ইয়া আসে, 1 2 3, এরপর হলো এই যে এটা 4 জমা মুন্নাস গায়েব সহ। 8 সিগা শুরুতে তা আসে, যেমন 1 2 3 4 5 6 7 8। আর 1 সিগা শুরুতে হলো আলিফ আফআলু, 1 সিগা শুরুতে হলো নুন নাফআলু। এভাবে আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আশা করি আপনাদের অনেক অনেক বিষয় ইনশাআল্লাহ জানা হয়ে যাবে। বিশেষ করে এই সিগাগুলো আপনারা এক এক যাতে একশ্বাসে আপনারা বলতে পারেন এরকম। আর এই নামগুলো হ্যাঁ কোথায় কোথায় মুশতারেক আছে আমরা দেখানোর চেষ্টা করেছি, এখানেও কিন্তু লিখে দিলাম, মুশতারেকগুলো ভাসবে। তো প্র্যাকটিস করতে থাকুন। যদি ক্লাসগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে বলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।